আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং। আমি আমার এই ছোট্ট কাজিনকে গায়ে হলুদের একটা প্রোগ্রামের জন্য ওয়েডিং গেস্ট মেকআপ লুক করে দিব। বাই দা ওয়ে, আমি এসেছি নানু বাড়িতে ঈদের জন্য এন্ড এখানে সাডেনলি একটা বিয়ের দাওয়াত পেয়ে যাই এন্ড হলুদে আমরাও যাচ্ছি বাই দা ওয়ে। তো আমি নানু বাড়িতে নানুর ঘরে নানুর খাটে বসেই আমি অলওয়েজ মেকআপ করি, তো তখন ওকেও আমি একটু সাজাচ্ছিলাম। ফার্স্টে একটু ময়শ্চারাইজার দিয়ে স্কিনটা প্রেপ করে নিলাম এন্ড দেন আমি প্রাইমার দিয়ে ফেসের বেসটা সেট করে নিচ্ছি। ফার্স্টে ভেবেছিলাম যে আমি কোনো কারেক্টার ইউজ করব না, বাট পরে ভাবলাম যে একটু ইয়েলো কারেক্টারটা ইউজ করি। তো এরপর আমি গার্নিজের যে গার্নিজের ফাউন্ডেশন আমার অনেক ফেভারিট, সেটাই হালকা করে আমি ওর ফেসে ইউজ করেছি ইয়েলো কারেক্টিং করে। তারপর ওর স্কিনটা মাশাআল্লাহ একদমই বেবি স্কিন, বাট আমি ট্রাই করেছি যে যতটুকু মিনিমাল সম্ভব আমি সবকিছু ইউজ করেছি, আবার মিনিমাম একটা লাইট মেকআপও আমি ওকে দেওয়ার ট্রাই করেছি। ভেরি স্মুথলি আমি একদম ওর স্কিনে গার্নিজের ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি অ্যান্ড খুব স্মুথ ভাবেই ব্লেন্ড হয়ে যাচ্ছিল। মাশাআল্লাহ, আমার অনেক ফেভারিট এটা। এনিওয়েজ, তোমরা দেখতেই পাচ্ছ তো সুন্দরভাবে ফুল ফেসে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর দেন ফার্স্টে ভেবেছি যে যেহেতু একবার আমি ইয়েলো কারেক্টিং করেছি, কনসিলার ইউজ করার তো প্রশ্নই আসে না, কোনো দরকারই নেই। বাট স্টিল যেহেতু বিয়ে বাড়ি অ্যান্ড একটা গর্জিয়াস একটা প্রোগ্রাম, গর্জিয়াস একটা লুক, তো ভাবলাম যে আমি একটু যেহেতু অক্সিডাইজ করবে আমি একটু কনসিলার ইউজ করি। তো এরপরে আমি আই ম্যাজিকের কনসিলারটা ইউজ করি। আই ম্যাজিকের কনসিলার ইজ ওয়ান অফ মাই ফেভারিটস। ইউজ যেহেতু করতে চেয়েছিলাম না, যেহেতু করছি আমি ঠিক যতটুকু দরকার অল্প করে আমি ওর স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি। বিকজ আমি চাচ্ছিলাম আসলে লাইট ওয়েটেড থাক ওর ফেসটা, যাতে ভারী মেকআপ না মনে হয়, লাইট ওয়েটেড থাকে। এনিওয়েজ দেন আমি ওর আই মেকআপে চলে গেলাম। বাই দ্য ওয়ে, আমি মাঝখানে লুজ পাউডার ইউজ করেছি, ওই ফুটেজটা নেওয়া হয়নি। মাঝখানে আমি লুজ পাউডার ইউজ করে নিলাম অ্যান্ড দেন আমি আই মেকআপে চলে যাচ্ছি। আই মেকআপে অ্যাট ফার্স্ট আমি আইলিডে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি একটু ডার্ক ব্ল্যাক শেড ইউজ করেছি। ওকে কিন্তু মাশাআল্লাহ স্মোকি লুকটা অনেক বেশি স্যুট করতো, যেটা আমি বুঝলাম, অনেক সুন্দর লাগছিল। বাট যেহেতু গ্লিটার একটু প্রিফার করছি, আর যেহেতু গায়ে হলুদের মেকআপ একটু গ্লিটার আসলে লাগেই, আমার মনে হলো দিলে সুন্দর লাগবে। সো আমি ওকে জিজ্ঞেস করেই আমি এই রেডিশ একটা গ্লিটার ওকে ইউজ করলাম ব্ল্যাক স্মোকির সাথে, অ্যান্ড এটাও কিন্তু ভালোই লেগেছে। যেহেতু ও রেড একটা শাড়ি পরেছে আর একটু গর্জিয়াস চাচ্ছিল, আমি গোল্ডেন দিতে পারতাম, বাট বাচ্চা মানুষ, ওকে রেড দিলে খারাপ লাগবে না। ও চাচ্ছিল রেড গ্লিটার আমি ইউজ করেছি। ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি আর তারপরে চলে গেলাম হাইলাইটারে। বাই দ্য ওয়ে, ওর ফেস মাশাআল্লাহ এমনিতেই শার্প, আর তার মধ্যে বাচ্চা মানুষ, ওর একদমই দরকার নেই কন্টুরিং এর। আমি কোনো কন্টুর ইউজ করিনি, এমনিতেই মাশাআল্লাহ ফেসটা একদম শার্প লাগছিল। বাট একটু বেশি করে আমি গোল্ডেন হাইলাইটার ইউজ করেছি, যেটা ওকে মাশাআল্লাহ অনেক বেশি স্যুট করছিল অ্যান্ড ওর লুকটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল, এই যে লুক। দেন একটু ডার্ক ব্রাউন একটা লিপ লাইনার ইউজ করে দেন আমি একটু মেরুন কালার একটা লিপস্টিক আমি ইউজ করি। কোনো লিকুইড ম্যাট লিপস্টিক ইউজ করিনি, যেটা ওর ঠোঁটে ভারী ভারী লাগবে এরকম কিছু ইউজ করিনি। একদম সেমি ম্যাট লাইট ওয়েট একটা ভালো একদম সুন্দর একটা শেড ইউজ করলাম, একটা লিপস্টিক ইউজ করলাম। অ্যান্ড লুক, ওর ফাইনাল লুকটা এই যে আমি বিয়ে বাড়িতে যেয়ে তারপরে ফাইনাল লুকটা নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে মাশাআল্লাহ একদম পরীর মতো লাগছিল, আর টিপটা পরার পরে তো একদম পুরো ফুটে উঠেছে। ক্যামেরার থেকে আমি বলবো যে ওকে রিয়েলে দেখতে মাশাআল্লাহ একদমই ফ্ললেস, একদমই খুবই সুন্দর লাগছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর একদমই ফ্ললেস হয়েছিল মেকআপটা। এতক্ষণেও কিন্তু একদমই মেকআপ নষ্ট হয়নি, যেটা দেখলাম। এই যে অবশ্যই একটি ফলো দিয়ে রাখবে, অ্যান্ড কেমন লাগলো জানিও। আল্লাহ হাফেজ।